দণ্ডবোধ সকলের চরণে। নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ কীর্তন, ভগবানের নাম আদি শ্রবণ করা। শ্রবণই মঙ্গল। হ্যাঁ, শ্রবণই মঙ্গল। আর সেটা শ্রবণ করার পর কীর্তন, ভগবানের নামই কীর্তন করা। তারপরে আমার না স্মরণ, সর্বসময়ের জন্য ভগবানের নাম স্মরণ করলে চিত্রমন শুদ্ধ থাকে। পদসেবন, তার চরণ সেবা করবে। আত্মনিবেদন, রর্চন বন্ধন, ভগবানের ছাড়া ব্যতীত আর কাহারও কোনো দেবদেবীকে রচনা বন্দনা করা যাবে না। শুধু সেটা প্রভুকে আর গুরুকেই রচনা বন্দনা করিতে হইবে। পাদসেবন, ভগবানেরই পাদসেবন করবে। আরো দাস্য সখ্য, আমি তার দাস। জীব নিত্য কৃষ্ণের দাস, আজকে দাস না, নিত্য কৃষ্ণ দাস। সখ্য, ভগবানের সঙ্গে যে কোনো একটা সম্বন্ধ লইয়া তাকে ভজন করা। রাধে রাধে নিতাই গৌর সীতানাথ। এটা হলো নববিদ্যা। নববিদ্যা সম্পর্কে প্রশ্ন ছিল। নববিদ্যা, হ্যাঁ, নববিদ্যা, সরি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছে বাবা গোসাই, মাছ, মাংস, মদ, মৈথুন, মুদ্রা, এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? মানব দেহে একটু আলাদা করে বুঝিয়ে দিবেন আমাকে। হরে কৃষ্ণ। যদি না বুঝেন তাহলে আমাকে আবার বলবেন, আমি আবার বলবো আপনাকে। না, আমি বুঝতে পারছি। Okay. এখানে তো প্রশ্ন করছে পঞ্চমহাকার, মৎস্য, মাংস, মদ, মৈথুন, মুদ্রা। এগুলোতে কি এগুলো বোঝানো মানব হয়েছে? দেহের ক্ষতিকর না শুভকর, এই কথাই নয়? ঠিকই আছে। না, আর কি? মৎস্য স্রোতের বিপরীতে যায়, মৎস্য জলের মধ্যে থাকে। জল যেদিকে যাবে মাছ উল্টো দিকে চলে যায়। কৃষ্ণ ভজন করতে গেলে মনকে ঊর্ধ্বগামী করতে হবে, জয় নিতাই। আর মাৎস্য খেলে মন নিম্নগামী হয়, কিন্তু ভজন করতে গেলে মনকে ঊর্ধ্বগামী করতে হবে। যে কারণে কারো পিতা মাতা মারা গেলে 10 দিন পর্যন্ত সাত্বিক আহার করে, মৎস্য মাংস থেকে বিরত থাকে, মৈথুন থেকে বিরত থাকে, অর্থাৎ 16টা কর্ম থেকে বিরত থাকে। প্রথম থাকে মৎস্য, মাংস, মদ, মৈথুন, মুদ্রা। পরে ঐশ্বর্য ত্যাগ করে, অর্থাৎ তার ভালো বিছানা ত্যাগ করে ভূমিতে শয়ন করে। দ্বিতীয়ত তার লজ্জা ঘৃণা ত্যাগ করে ভিক্ষা অন্ন খাইতে হবে। তাকে এত ছোট হইতে হবে যে ভিক্ষা অন্ন না খাইলে মন ইন্দ্রিয়গুলো তার বশে আসে না, তাকে এত ছোট হইতে হবে। তাই এই মৎস্য, মাংস, মদ, মৈথুন, মুদ্রা, মৎস্য খেলে মন নিম্নগামী হয়, আর ভজন করতে গেলে মনকে ঊর্ধ্বগামী করিতে হইবে। যা মৎস্য, মৎস্য খেলে শ্রীমদ ভাগবতে কয় সর্বমাংস ভক্ষণ হয়। মাছ জলের মধ্যে থাকে, আর জলের মধ্যে বহু রকমের প্রাণী মৃত্যু অবস্থায় চলে যায়, আর মাছেরা তা ভক্ষণ করে। এই জন্য শাস্ত্রে বললেন যে মৎস্য খেলে সর্বমাংস ভক্ষণ হয়। সর্বভোজী মৎস্য। মাংস, মাংস খেলে হিংসা জন্মে, অর্থাৎ শ্মশানে নিশান। অর্থাৎ মহাভারতের একটি অংশ আছে, সেখানে মহাভারত দিয়ে বোঝানো হয়েছে মাংস হিংস্র পশুরা খাবে, যারা জঙ্গলে বাস করে। মানুষ অহিংসার প্রাণী। অহিংসা সত্যমস্তং শৌচং সংযমিবচ কিন্তু সামাসিকং প্রক্তং ধর্মস্য পঞ্চ লক্ষণম। মানুষের 5টা লক্ষণ অহিংসা। পশু হত্যা করলে হিংসা নয় কি? হিংসারই একটা প্রধান অংশ হিংসা, অহিংসা। তাই পশু হত্যা করে মাংস খাওয়ার চাইতে মাংস খাবে যারা হিংস্র প্রাণী, যারা জঙ্গলে বাস করে। মানুষ সভ্যতার প্রাণী, মানুষ সভ্যতার জীব। মানুষ আচরণশীল, আচরণ কি ধর্ম সন্ত পিতার লক্ষণম। যেমনি মানুষের 5টা লক্ষণ অহিংসা, সত্য। মানুষ অহিংসা, হিংসা করবে না, সত্য কথা বলবে। শৌচং, সদা সর্বদাই শৌচ থাকবে। সংযমী বচ, মানুষ দেহ মন সংযম থাকবে। দেহ সংযম তখনই হয়
যদি কোনো কৃষ্ণ ভক্তির সঙ্গে আলিঙ্গন করা হয় হরে কৃষ্ণ, তার দেহ সংযম শীতল হয়ে যায়। রাগ তাহলে সব বিদ্যুৎ মাংস বা মুদ্রা অহিংসা, হিংসা, পশু হত্যা করলে হিংসার উৎপত্তি হয়। হিংসা অহিংসা, অহিংসা ভাবে থাকতে গেলে পশু হত্যা করা যাবে না। যা আমরা সৃষ্টি করতে পারবো না তা আমরা ধ্বংস করতে পারবো না। আর মাংস খালেই হিংসা জন্মে। আপনারা চিন্তা করে দেখুন, যদি কোনো ছার কাছে একটা বাঘ থাকে, লোহার খাঁচা লাগে, নইলে বাঘ খিটিমিটি করে। হিংসা হবে, রাগ হবে, আরেকটা মানুষকে আরেকটা অহংকার পশুকে হবে। ধরার জন্য আক্রমণ করতে চায়, কারণ বাঘের প্যাড ভরা হিংসা আছে। উনি সারা জীবন মাংস লোলুপী প্রাণী, মাংস লোলুপী প্রাণী, মাংস খেয়ে এসেছে, তাই তার মাংস খায় তৃপ্তি হচ্ছে না, হৃদয়ে খালি হিংসাই যাচ্ছে। কিন্তু মানুষ হবে অহিংসার প্রাণী। রাগ ডাক জন্মে। একই বনে বাস করে হাতি। যদি কোনো ছার কাছে একটা হাতি, দুইটা হাতি, পাঁচটা হাতি রাখা হয়, একটা লোহার খাঁচা সে শিকলও লাগে না। তাহলে হাতি স্বভাব কিরকম? হাতি কি আহার করে? সাত্বিক আহার করে, বনের শাক সবজি, লতা পাতা। কিন্তু হাতির স্বভাবটা কিরকম? শান্ত স্বভাব। তাই যে মৎস্য মাংস, মাংসটা হিংস্র প্রাণীরা খাবে। এই জন্যই আপনারা মহাভারতে দেখুন, ভবকুবে জীবের গতি নামে একটা শাস্ত্র করেছে রাধাকুণ্ড থেকে। এই শাস্ত্রে বললেন যে ভাই তুমি চিতার কাষ্ট চিতানে নিয়ে ঘুমিয়ে আসো, সংসার সাজাতে কিছু বাকি রেখেছো, তার কি কিছু সঙ্গে এনেছো? হ্যাঁ, সংসার সাজাতে তো বাকি রাখুনি, কিন্তু তার তো তুমি কিছুই নিয়ে আসুনি। তাই কে ভাই তুমি শ্মশানে চিতার কাষ্ট চিতানে নিয়ে ঘুমিয়ে আছো, সংসার সাজাইতে কিছু বাকি রেখেছো, তার কি কিছু সঙ্গে এনেছো? শ্রীগাল কুকুর তোমায় টানাটানি করে। বুঝেছি বুঝেছি ভাই, পূর্বের ঋণ সুদিবার তরে। পূর্বে তুমি এই মাংস খেয়ে যে ঋণ করেছিলে, এই জন্য শ্রীগাল কুকুর তোমাকে টানাটানি করছে। তাই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্যই সাধুগুরু বৈষ্ণবগণ এই মাংস থেকে বিরত থাকতে বলেছে। পোষ্য মাংস, তারপরে কি মৈথন, মৈথন রমণ কার্য, মদ মৈথন। মদ ভজনের বিপরীত একটা খাদ্য। মদ খেয়ে দেখুন, আমাদের শাস্ত্রে বলছে যে যদি গুরুপত্নী হরণ করা, তারও প্রাচিত্য করার বিধান আছে। কোন কাল কর্মে যদি যত ব্রত আছে সব গুরুপত্নী হরণ করে, তার প্রাচিত্যর বিধান আছে। কিন্তু যদি একাদশী ব্রত না করে, আর গায়ে যদি মদ ভরে কোনো জায়গায় হাড্ডি পর্যন্ত চাষে ফালালো, তারপরে তার প্রাচিত্যের কোনো বিধান করা হয়নি। তাই মদ খাবে না। মদ খালেই ব্রেন নষ্ট হয়ে যায়, ভজনের যোগ্য থাকে না। মৈথন যার অমন কার্য, পদ্মপুরাণে বলেছেন উদ্ধরিত ভবিত সিদ্ধি মুখঙ্গ বৈরাগ্য সাধিতা ধ্যানের মহাভাবিতাম দস্তু ইদং সুখঙ্গ মহামতি। কখনই সুখ পাবে? ত্যাগে সুখ পাবে। শ্রীমদ্ ভাগবত গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তেন তাক্তেন বঞ্জিতা মা গৃহীত কস্যচিৎ ধনম। ত্যাগের মাধ্যমে সুখ আছে, ভোগের মধ্যে সুখ নেই। ভোগের মধ্যে নিরানন্দ, আর ত্যাগেতেই সুখ, ত্যাগেতে আনন্দ। তাই ভক্ষণ করবে ত্যাগের মাধ্যমে। তেন তাক্তেন বঞ্জিতা, রমণ মানে মৈথন মানে রমণ কার্য, রমণ থেকে দূরে থাকবে। কিন্তু পাঁচটাই হলো মুদ্রা জয় নিতাই। মুদ্রা। মুদ্রা মানে আসন। যেমন বৈষ্ণবের ক্রিয়া, ক্রিয়া মুদ্রা বিদ্যুৎ জনে না বোঝে, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা নাই। এখানে বোঝানো হয়েছে মুদ্রা মানে আসন। কেমন আসনে বসে তুমি ভজন করবে। মৃত্তিকায় রোগ হয়, মাটিতে বসে শুধু মাটির থেকে ভক্তি দিলে রোগ হয়। কাষ্ঠ আসনে দুঃখ হয়, কাঠের ফিরি বা কাষ্ঠ। বংশাসনে কষ্ট হয়, বাঁশের তালাই। তৃণাসনে দুঃখ হয়, লতা পাতা। প্রস্তরে রোগ হয় মানে পাথর। কুশাসনে রোগ মুক্ত হয়। কম্বল আসনে সর্ব বিষয়ে মঙ্গল হয়। এই হলো পাঁচটা।
মৎস্য মাংস মদ মৈথুন মুদ্রা ইহা বিবেচনা করে তবে বৈষ্ণবগণ কম্বল আসনেই ভোজন করে। তবে দিক নির্ণয় করবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম বৈবত্র পুরাণে বলিয়াছেন, মুক্তিস্থ ত্রিবেদা সাধ্য বিশ্রতত্ব সর্বসম্মতা নির্বাণ পদাত্রী চ হরিভক্তি প্রদান নাম হরিভক্তি সর্বাঞ্চ মুক্তি বাঞ্চতি বৈষ্ণবা অন্য নির্বাণ পঞ্চ মুক্তি বাঞ্চতি মানবা। মুক্তির সন্ধান জানে সাধুগুরু বৈষ্ণবগণ। জয় রাধে নিতাই গৌরানন্দে তাদের কাছে আশ্রয় নিয়ে সদ্গুরুর আশ্রয় নিয়ে এই ভজন করিতে হইবে। বলে হরি বলে হরি। হরে কৃষ্ণ। আর কোন প্রশ্ন আছে? বৈষ্ণবী জানে একমাত্র মুক্তির পথ।